দ্বিপদ নামকরণ। শ্রেণীবিন্যাসের ধাপের পরে আমরা কোথায় যাব? দ্বিপদ নামকরণ। বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস কি করছে? এই যে আমরা জীবগুলো পাচ্ছি তাদের যে বৈজ্ঞানিক নামটা লিখব, এটা হচ্ছে দুইটা ভাগে লিখব। ক্যারোলাস লিনিয়াস এটা কয়টা ভাগে লিখব? দুইটা ভাগে লিখব। উদ্ভিদের জন্য একটা আমার কি করছেন, উদ্ভিদের জন্য একটা কি করছেন, দ্বিপদ নামকরণ পদ্ধতির আমার এনেছেন, এবং হচ্ছে কি প্রাণীর জন্য একটা, এটা হচ্ছে ICZN এবং হচ্ছে ICBN। ICZN মানে হচ্ছে কি ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার, অর্থাৎ যেখানে আমার জুওলজির যে জীবগুলো আছে সেই জীবগুলোর যে দ্বিপদ নামকরণের যে পদ্ধতি যেখান থেকে আমার অনুমোদন পাইছে সেখানটার নাম হচ্ছে কি আমার ইন্টারন্যাশনাল কোড অফ জুওলজিক্যাল নোমেনক্লেচার। সেম ভাবে আমার যে বোটানিক্যাল যে নামগুলো আছে সেটা কোত্থেকে আমার পাইছে, অনুমোদন পাইছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। ঠিক আছে, এখন দেখি দ্বিপদ নামকরণ পদ্ধতিটা আসলে কেন এবং এটা কোন পদ্ধতিতে করা হয়। দ্বিপদ মানে কি আমার দ্বিপদ দ্বিপদ দ্বিপদের প্রথম কথাই হচ্ছে কি আমার দুইটা পদ থাকবে, দুইটা পদ থাকবে। প্রথম পদটা হবে কি আমার গণ, পরের পদটা হবে কি আমার প্রজাতি। ঠিক আছে, ক্লিয়ার? যে দ্বিপদ মানে হচ্ছে কি আমার নামের বৈজ্ঞানিক নামের দুইটা পদ থাকবে, একটা হচ্ছে কি প্রথম পদটার নাম কি গণ এবং পরের পদটার নাম কি প্রজাতি। এখন আমার আরো কিছু নিয়ম বলে দিছে যে যদি আমরা কি করি এই নামগুলো লিখি আমার ইটালিক অক্ষরে লিখতে হবে, ইটালিক অক্ষরে লিখতে হবে। কিন্তু আমরা যে পরীক্ষার খাতায় লিখি আমরা কি ইটালিক অক্ষরে লিখি? আমরা কি লিখি? হাতে কলমে লিখি। যদি হাতে কলমে লিখি তাহলে দুইটা অংশের নিচে কি করতে হবে? আন্ডারলাইন করতে হবে। দুইটা অংশের নিচে কি করতে হবে? আন্ডারলাইন করতে হবে। যেমন যদি বলি হোমো সেপিয়েন্স, হোমো একটা অংশ, সেপিয়েন্স একটা অংশ, এই যে দুইটা অংশে আমি আলাদা আলাদা আন্ডারলাইন করলাম, এটা হচ্ছে কি আমার হাতে লেখার নিয়ম। এখন আরো একটা কথা বলছি, এই যে আমরা দুইটা অংশ বানালাম শুধুমাত্র প্রথম অংশের প্রথম অক্ষরটাই আমার কি থাকবে? ক্যাপিটাল লেটারে থাকে, আর বাকি সবগুলো আমার কি স্মল লেটারে থাকবে। এই যে দুইটা অংশ দেখে কেউ কনফিউজ হয় না যে প্রথম অংশের প্রথম লেটারটা আমরা ক্যাপিটাল দিলাম আবার সেকেন্ডটাও কি করলাম ক্যাপিটাল দিলাম, এটা করা যাবে না। ঠিক আছে, তাহলে আমার কি করতে হবে? দুইটা পদ থাকবে, দুইটা পদের দুইটা নাম, একটা হচ্ছে কি আমার গণ, আরেকটা নাম হচ্ছে কি আমার প্রজাতি। আমার কি করতে হবে? ইটালিক অক্ষর লিখতে হবে। যদি হাতে লিখি তাহলে অবশ্যই কি করতে হবে? আন্ডারলাইন করতে হবে। এবং একই সাথে আমার যে লেখার নিয়মটা, অর্থাৎ নামের প্রথম অংশের শুধুমাত্র প্রথম অক্ষরটাই আমার ক্যাপিটাল লেটার থাকবে, বাকি সব কি স্মল লেটারে থাকবে। এখন আমার কি বলছে, আরো একটা কথা বলছে, ধরো অরিজিয়া সেটিভা, এটা হচ্ছে কি আমার ধানের বৈজ্ঞানিক নাম। ঠিক আছে, হতে পারে যে প্রথমে কেউ একজন আবিষ্কার করলেন যে ধানের বৈজ্ঞানিক নাম কি অরিজিয়া সেটিভা, অন্য কেউ আবিষ্কার অন্য কোনো নাম করলেন। এখন এই নিয়ম অনুযায়ী, দ্বিপদ নামকরণের নিয়ম অনুযায়ী বা বৈজ্ঞানিক নামের যে নিয়ম অনুযায়ী, একটা জীবের বা একটা প্রাণীর বা একটা গাছের যে নামটা প্রথম আবিষ্কার হবে, অর্থাৎ যে বিজ্ঞানী প্রথম আবিষ্কার করবেন তিনি সেটার কি পাবেন? সেটার যে অ্যাওয়ার্ড বা হচ্ছে যে পদবি তিনিই পাবেন। পরবর্তী যেজন আবিষ্কার করবেন সে কি করবে না, স্বীকৃত হবে না। প্রথম জনের যে আবিষ্কার সেটাই কি হবে? সর্বজন স্বীকৃত হবে। ঠিক আছে, ক্লিয়ার? তো হচ্ছে দ্বিপদ নামকরণটা আমার ক্লিয়ার। নামকরণের কয়টা অংশ থাকে আমার বেসিক্যালি কেমন আসতে পারে, এটার এমসিকিউটা বা হচ্ছে এটার যে সৃজনশীল কোয়েশ্চেনটা সেটা একটু দেখাইলে তোমাদের হচ্ছে পুরোপুরি কি হয়ে যাবে? ক্লিয়ার হয়ে যাবে। ধরো লিখে দিল ধান অথবা শাপলা অথবা কি কাঁঠাল, লিখে দিল। লেখার পরে তোমার এমসিকিউ আসতে পারে কি প্রত্যেকটার যে বৈজ্ঞানিক নামটা সেটা কি এমসিকিউতে আসতে পারে, অর্থাৎ আমার কি করতে হবে?
তোমাদের বইয়ে যতগুলো বৈজ্ঞানিক নাম আছে, এই যে জীবের, গাছের, প্রাণীর, সবগুলো কি রাখতে হবে? মুখস্থ রাখতে হবে, একদম ঠোঁটস্থ, মুখস্থ, কণ্ঠস্থ রাখতে হবে। এরপর কি করতে হবে? যদি আমার সিকিউ আসে, তাহলে সিকিউ কেমনটা আসতে পারে? ধরো বলে দিল ধানের বৈজ্ঞানিক নামটা লিখো, এটা 1 নম্বরে আসতে পারে। এরপরে ঘ বা গতে আসতে পারে কি, ধানের যে বৈজ্ঞানিক নাম সেটা লিখো এবং এটা যে দ্বিপদ নামকরণ পদ্ধতি অনুসরণ করে সেটা ব্যাখ্যা করো, প্রমাণ করে দেখাও। সেটা আমার কি করতে হবে? সিকোয়েন্সিয়ালি লিখতে হবে। যে প্রথমে নামটা লিখতে হবে, নাম লিখার পরে কি করতে হবে? যে প্রথম অংশের নাম কি, দ্বিতীয় অংশের নাম কি, এটা ইটালিক অক্ষরে লিখি নাই, কেন লিখি নাই, হাতে লিখলে কি করছি আমি সেটা লিখতে হবে। ঠিক আছে? ক্লিয়ার? মোটামুটি ক্লিয়ার? তাহলে আমি কি বললাম, যে একটু রিক্যাপ করি, যে প্রথমে আমার এমসিকিউতে কি থাকবে, জীববিজ্ঞানের যে 2টা শাখা আছে ওই 2টা শাখার প্রত্যেকটার বাংলা এবং ইংরেজি নাম, ঠিক আছে, এবং এদের যে ব্যাখ্যাগুলো আছে প্রশ্নকে রিলেট করার জন্য। দ্বিতীয়তে আছে কি আমার সুপার কিংডম 1 এবং 2। এই 1 এবং 2 এ যে 5টা রাজ্য আছে, এই 5টা রাজ্যের অবস্থিত যে জীবগুলো এবং তাদের যে বৈশিষ্ট্য সবগুলো। একই সাথে আমার আছে কি দ্বিপদ নামকরণ পদ্ধতি, আর আছে কি শ্রেণীবিন্যাসের ধাপ। এইটুকু যদি তুমি কভার করতে পারো, এই চ্যাপ্টার থেকে তুমি সিকিউ এবং এমসিকিউ সবকিছু কি করতে পারবা, এনশিওর করতে পারবা। ঠিক আছে?